নাঙ্গলকোটের আদম ব্যাপারীর খপ্পরে নিঃস্ব লাকসামের যুবক। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরপুর ইউনিয়নের ভাট্টা গ্রামের আবুল খায়েরের ছেলে আদম ব্যাপারী ওমর ফারুকের বিরুদ্ধে জাল ভিসা দিয়ে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগী নাঙ্গলকোট থানায় ওমর ফারুক ও তার পিতা আবুল খায়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি লাকসাম পৌরসভার উত্তর পশ্চিম গাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পারভেজ নাঙ্গলকোট উপজেলার মকরপুর ইউনিয়নের ভাট্টা গ্রামের আবুল খায়েরের ছেলে আদম ব্যাপারী ওমর ফারুকের সঙ্গে সৌদি আরব যাওয়ার জন্য ৪,৫০,০০০ টাকা চুক্তি করে বিকাশ, নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪,৮৫,৫০০ টাকা ও পাসপোর্ট প্রদান করেন। চলতি বছরের ২০ এপ্রিল ভিসা দেন। ভিসাটি চেক করার পর জাল ধরা পড়ে। এ নিয়ে ওমর ফারুকের বাড়িতে তার বাবা আবুল খায়ের গালাগাল করে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। ভুক্তভোগী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পারভেজ বলেন, আমি আমার মামার ভাইয়ের কাছে সৌদি আরব যাওয়ার জন্য ৪,৮৫,০০০ টাকা প্রদান করি। তিনি আমাকে জাল ভিসা দেন। এরপর আমাকে টাকা দিবে বলে অনেকদিন ঘোরাই। পরে আমি তাদের বাড়িতে গেলে তার পরিবার আমাকে হুমকি ধমকি দেয়। বাড়ি লাকসাম, নোয়াগাঁও, আজগরা। আজকের বিষয় হলো আমার আপন বোনের ছেলে মোহাম্মদ পারভেজ তার ভিসার ব্যাপারে আমার আপন ভাইয়েরা বাড়ি বাতহড়া মজুমদার বাড়ি, ভাড়ার নাম মোহাম্মদ ওমর ফারুক পারভেজ, ভাইরার বাপের নাম মোহাম্মদ আবুল খায়ের। ভাইরাকে ভিসার ব্যাপারে ক্যাশ 4,85,000 বিভিন্ন অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে প্রদান করা হয়েছে। ভাইরা বলছে আমি ভালো একটা দোকানের ভিসা দিব, এই বলে বাগিনার থেকে সমস্ত টাকাগুলো নিয়ে আমার আপন বাগিনাকে একটা ভুয়া জাল ভিসা দিয়ে তার সাথে এইভাবে প্রতারণা করা হয়েছে। বাগিনা বিভিন্ন এনজিও সংস্থার থেকে ঋণ করে টাকাগুলা তাকে দেওয়া হয়েছে। সে টাকাগুলা নেওয়ার পর বাগিনার সাথে যেই ভিসা দেওয়ার কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী সে ভিসা দেয়নি। তার পরিপ্রেক্ষিতে যখন ভিসা দেয়নি তখন তার বাবাকে এই বিষয়ে আমি নিজে ইনভলভ করছি। তার বাবা কোনো ধরা দেয় না। তারপরে তার গ্রামবাসীকে জানাইছি, তার গ্রামবাসীর কথা সে শুনল না, সে এটা মীমাংসা করে নাই। তারপরে আমি থানায় একটা অভিযোগ বাগিনা দায়ের করে, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই উনি তদন্ত করছিলেন, ওনার সাথেও খারাপ ব্যবহার করা হয়। এরপরে এদেরকে আপোষ করার জন্য বিভিন্নভাবে এদেরকে যোগাযোগ করছি, তারা আপোষে বসবে না, এবং আমার শ্বশুরের সাথেও তাদেরকে বলা হয়েছে, তারা আপোষে আসে নাই। এই বিষয়ে আমার নাম পারভেজ, আমার বাড়ি হলো উত্তর পশ্চিম লাকসাম। আর আমি আমার এক মামার বাইরের টাকা দিয়েছি বিষয়ের জন্য। ওনার নাম হলো ওমর ফারুক, ওনার বাপের নাম হলো আবুল খায়ের। টাকা দেওয়ার পরে আমরা ওনার কাছে টাকা টোটাল দিয়েছি 4,85,000 টাকা। পরে উনি আমাকে দিনের পর দিনই বলতেছে মামা বিষয় হয়ে যাবো এই বলে আমি পরে আমার বিষয়টা যা চেক করে দেখে উনি আমাকে জাল ভুয়া বিষয় দিছে। তো এই নিয়ে উনি আমাকে বলছে বিষয় ডেট শেষ হওয়ার পরে উনি আমাকে কয়েকদিন ধরে যাবত উনি ফোন রিসিভ করে না। তো পরে একদিন ফোন রিসিভ করে বলতেছে, হ্যাঁ মামা তোমাদের টাকা আমি ফিরিয়ে দিব, টেনশন করার দরকার নেই, তোমরা একটা বিকাশ নাম্বার দাও, নাহলে অ্যাকাউন্ট নাম্বার দাও। আমি পরে আমার অ্যাকাউন্ট নাম্বার ওনাকে দিছি। দেওয়ার পরে উনি আর 3-4 দিন ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ না থাকাতে পরে ওনাদের বাড়িতে আসলাম। ওনার বাপের নাম আবুল খায়ের, বাড়ি হলো মজুমদার বাড়ি, বাতুয়া মজুমদার বাড়ি। ওনার বাপকে আসলাম, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার মামাদেরকে নিয়ে আসলাম। তো ওনার বাপের বিষয়টা জানাইলাম। জানানোর পরে ওনাদের ফ্যামিলির সবাই আমাদেরকে গাল বন্ধ করি, আমাদের কথা শোনে। উনি বলছে আমরা জানি না এসব বিষয়ে। উনি ওনার মা আমাদেরকে গালাগালি করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই বিষয় নিয়ে পরে আমি আমার বাড়িতে আসলাম। আসার পরে আমি পরে নাঙ্গলকোট থানায় একটা লিখিত অভিযোগ করলাম। লিখিত অভিযোগ করার পরে এসআইকে ওখানে পাঠাইছি। পাঠানোর পরে ওনারা এসআইয়ের কথা শোনেন, এসআইকেও গাল বন্ধ করছে। আমি এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে বাংলাদেশ সরকার এবং কি আইনগতভাবে আমি এই বিষয় নিয়ে আপনার দৃষ্টিভাবে আমাকে এই জিনিসগুলো আন্তরিকভাবে আমাকে টাকাগুলো উদ্ধার করার একটা ব্যবস্থা করে দেন। আদম ব্যাপারী ওমর ফারুকের বাবা আবুল খায়ের বলেন, আমি তাকে চিনিও না, এমনকি যার সাথে লেনদেন হয়েছে এটাও আমি জানি না। আমি ফার্স্টও জানি না, মধ্যও জানি না, লাস্টে আপনারা তো বলতেছেন
এটা আমি জানি না, আমি আপনাকে কি জবাব দিতে পারি। এখন তাদের প্রশ্ন হচ্ছে যে টাকাটা আপনাদেরকে দিছে না, এরকম কোনো যদি প্রমাণ দেখাইতে পারে, তারা আমার সাথে কোনো ডকুমেন্ট যদি দেখাইতে পারে, যে কোনো সাক্ষী মুক্তি দেখাইতে পারে, আমার উপযুক্ত বিচার হবে। তবে আমি এই ব্যাপারে জানি না 100% শিওর। আপনারা যাদের নাম বলছেন আমি তাদের কাউকে চিনি না, কে কাকে টাকা দিয়েছে সেটাও জানি না। নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল আফসানা, N News 24 TV।